নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় কাঁচপুর এলাকায় মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযানে আবারও ফুটপাত দখল হয়ে গেছে। অবৈধ দোকানপাট বসে যাওয়ায় তৈরি হচ্ছে তীব্র জঞ্জাট, ব্যাহত হচ্ছে পথচারীদের চলাচল। উচ্ছেদ অভিযানে আমরা চলমান রাখছি এবং এটা থাকবে। এখন যে উচ্ছেদ দোকানগুলি করেছি আমরা, এগুলি ভ্যান গাড়িতে অনেক ভ্যান গাড়ি নিয়ে বসছে এবং স্থায়ীভাবে সে বসতে পারবে না। আমরা এটা প্রতি নজর রাখব। আর যে উচ্ছেদগুলো হয়েছে দোকানপাটগুলি, এগুলি খালি জায়গায় আমরা গাছ লাগার চিন্তা ভাবনা আছে এবং সোনারগাঁ ইউনু মহোদয় আমাকে বলছে গাছগুলি লাগার জন্য। ফুলের গাছ লাগা দিব তারের বেড়া দিয়ে। আর যেটা খুচরা দোকানদাররা আছে, অনেকে ফল টল পচে যাবেন, অনেকে রিকোয়েস্টের কারণে এগুলি ভ্যান গাড়ি নিয়ে বসতেছে যে আমরা বেচা হলে আর এই জায়গায় বসবো না, তারা আশ্বাস দিচ্ছে। তো আমরা আশা করি এটা আমাদের একটা সুন্দর একটা সাকসেসফুল হয়েছে। আমরা এই ডাম্পিং গাড়িগুলি সরাতে পেরেছি। গাড়ি রাখতেছে যেটা ডাম্পিং, যেগুলি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, ওই গাড়িগুলি এখানে রাখে। ওখানে রাখার ফলে দেখা যাইতেছে যে একটা লাইন পুরো ব্লক হয়ে যায়, আর একটা লাইন খোলা থাকে। ওই এক লাইন দিয়ে মনে করেন যেটুকু জায়গা থাকে একটা ট্রাক গেলে আর একটা মানুষ যাতায়াত করতে পারে না, তখনই মনে করেন যে এখানে যানজটের সৃষ্টি হয়। এই সৃষ্টিটা হওয়াতে এটার ইম্প্যাক্টটা পড়ছে এই বাজারের উপরে। এখানটা সিম্পলি বাজারটা ভাঙছে, ওকে, ভাঙার পরে সাথে সাথে যদি তারা যদি এখানে পাইলিং করে যদি ফ্লাইওভার যদি করে দেয়, তাহলে গাড়িগুলি ওখান থেকে উপর দিয়ে চলে যাবে। ধন্যবাদ। আপনারা জানেন যে এখানে ডাম্পিং এর কতগুলো গাড়ি রাস্তার উপরে ছিল, সেই কারণে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হয়। উপজেলা প্রশাসন এবং রোড সাইড সড়ক ও জনপথ বিভাগ একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং আমরা আমাদের গাড়িগুলো যেগুলো মহাসড়কে ছিল আমরা সরকারি জায়গাতে আমরা রাখি। এর পরবর্তীতে যদি কোথাও যদি এর বাইরে কোথাও যদি বসে, তাহলে আমরা তাদের নজরে নিয়ে আসবো, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব।